ভাই এক কাপ চা দেন। দিতেছি। এত বড় রুটি ভাই, এই রুটিটার দাম কত? 15 টাকা। আচ্ছা ভাই, চা দিতে হবে না, তোমাকে এক গ্লাস পানি দেন। এই যা বাবা। হোয়াট? কি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি এখন আসতেছি। আচ্ছা ব্যাপ বিল কত? 20 টাকা ভাই। শোন, ভাই ভাই আপনার ব্যাগ। ভাই রিকশা উঠে চলে গেল, এখন ব্যাগটা কি করি? দেখা তো মনে হয় গার্মেন্টস এর কাজের জন্য আসছেন, কিন্তু এখানে কেন আসছেন? আপনি ভুল ভাবতেছেন, আমি চাকরির জন্য এখানে আসি। তাহলে নিশ্চয়ই বাসা বাড়ির জন্য কাজে আসছেন। আমার অলরেডি 4টা কাজের লোক আছে, আপনারা লাগবেন, আপনি যান। এটা কি সূর্য চৌধুরীর বাড়ি? ইয়েস, এটা সূর্য চৌধুরীর বাড়ি। উনি দোকানে বসে চা খাচ্ছিল, হঠাৎ একটা ইম্পর্টেন্ট কলা সাহেব তাড়াহুড়ো করে চলে গেছে, কিন্তু এই ব্যাগটা দোকানে ফেলেছে। আপনি কি এখান থেকে কোনো টাকা টাকা চুরি করছেন? মা, এই মা, কি রে, কি হয়েছে? দেখো কি দেখবো? এটা হচ্ছে তোমার ছেলের ব্যাগ। তোমার ছেলের কোনো কমন সেন্স নাই, চা খেতে যেয়ে এরকমের একটা টাকার ব্যাগ রাস্তায় ফেলে আসছে। আর এই যে ফকির মেয়েটা টাকা চুরি করছে কিনা আমি জানিও না। এই তুই চুপ থাক। যে মেয়ে কিনা টাকা সহ ব্যাগ বাড়িতে পৌঁছে দিতে পারে, সে অন্তত চোর হতে পারে না। এই ব্যাগটা তুমি কোথা থেকে পাইছো? এই আন্টি, আমি দোকানে দাঁড়িয়ে একটা পাউরুটি খাচ্ছিলাম, দোকানে একজন সূর্য চৌধুরী নামে ভদ্রলোক ফোনে তাড়াতাড়ি কথা বলে চলে গেল, ব্যাগটা দোকানেই ফালাই রেখে গেছে। আমি ভাবলাম ব্যাগটা ওনার বাড়িতে পৌঁছে দিই। ভালো করছো মা। আচ্ছা মা, তুমি কি করো? আন্টি আমি কিছু করি না, অনার্স কমপ্লিট করেছি, চাকরি খুঁজতেছি কিন্তু চাকরি পাচ্ছি না। আজকেও একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি কিন্তু চাকরি হয়নি। কিছু মনে না করলে এখানে এক বান্ডিলে 50,000 টাকা আছে। না না আন্টি, আমি বিনিময়ে কিছু নিতে চাই না, আমার কর্তব্য ছিল যার ব্যাগ তার কাছে পৌঁছে দেওয়া। আন্টি আমি আজকে আসি, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, আইসাস? তার চাকরিটা হয়েছে? না আব্বা, ইন্টারভিউ দিছি, ইন্টারভিউতে পাশ করছি, কিন্তু আমার তো মামু খালু নেই, তাই আমার চাকরিটা হইল না। এই বয়সে তোমার রিক্সা চালাতে কষ্ট হয়, তবে দেখো আজকে চাকরি হয় না তো কি হয়েছে, আমার একদিন ঠিকই চাকরি হইব। আমি যখন চাকরি করবো তখন তোমার কষ্ট করে রিক্সা চালাতে হবে, আমি তোমার রোজগার করে খাওয়াবো। আমি যে দেখলাম আপনার এখানে একটা মেয়ে ওই যে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রুটি খায়, ওই মেয়েটাকে আপনি চেনেন? হ্যাঁ ভাই চিনি তো। আপনার কি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমাদের বাড়িতে? আমি তো আপনার ব্যাগ আপনার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি, আপনি বুঝে পাননি? তুই ওনার ব্যাগ পাইছিলি? ব্যাগ পাইছিলাম দোকানে, উনি ব্যাগ ফালাই রেখে গেছে, পরে ওনার ব্যাগ বাড়িতে পৌঁছাইতে এসেছে, উনি বাড়িতে ছিলেন। আপনি একটা পেয়েছেন, ব্যাগের মধ্যে কি ছিল সেটা আপনি জানেন? হ্যাঁ জানি, আমি ব্যাগ খুলে দিচ্ছিলাম, অনেকগুলো টাকার বান্ডিল দিতে। আপনি এতগুলো টাকা পেয়েও টাকাগুলো ফিরিয়ে দিলেন। আপনি চাইলে কিন্তু টাকাগুলো রেখে দিতে পারতেন, আর ওই টাকা দিয়ে আপনার বাবাকে ভালো একটা ব্যবসা ধরে দিতে পারতেন। ওই টাকার মালিক তো আমি না, ওই টাকার মালিক যে আমার দায়িত্ব ছিল তার কাছে পৌঁছে দাও, তাই আমি আপনার বাড়িতে টাকাটা পৌঁছে দিয়ে এসেছি।